হ্যালো বন্ধুরা, আজ ডে 3। অনেকেই জানে না এনজিও চাকরিটা আসলে কেমন এবং এটার বিষয়বস্তু কি। তাই সেখান থেকে মনে হলো আজকে আমার নিজের কাজ সম্পর্কে কিছু কথা বলি। আমি একটি এনজিওতে জব করি এবং এখানে আমাকে প্রতিদিন যেটা করতে হয়, আসলে যারা এনজিওতে জব করেন বা করার ইচ্ছে আছে তাদের জানা উচিত। এখানে আপনাকে প্রথমত আমাদের একটা এরিয়া দেওয়া হয়। যেমন ধরেন মূল যে প্রতিষ্ঠান সেটার আশেপাশে ধরেন 5 কিলো বা 10 কিলোর ভিতরে আপনাকে একটা এরিয়া দেওয়া হবে। সে এরিয়ার মধ্যে আপনাকে গ্রুপ করতে হবে। ধরেন প্রতি সপ্তাহে আপনার প্রতিদিনে 3টা গ্রুপ বা 4টা গ্রুপ এরকম থাকতে হয়। তো এক্ষেত্রে আপনার এই প্রাতিষ্ঠানিক ভাষায় এই গ্রুপগুলোকে বলা হয় সমিতি। এটা সমিতি নাম সাথে অনেকেই জড়িত, মধ্যবিত্ত পরিবারে আমাদের সকলেই এই নামের সাথে জড়িত। তো এখানে কি করতে হয়, আপনাকে একটা সাইট দেওয়া হয় এবং সেই সাইটে আপনার সদস্য থাকে, তারপর মানে ওই গ্রুপের ভিতরে সদস্য থাকে। তো সেই ক্ষেত্রে প্রতিদিন আপনাকে, যদি আপনি সাপ্তাহিকের ভেতরে থাকেন তাহলে সেইখানে প্রতিদিন আপনাকে সাইটগুলো ভিজিট করতে হয়। যার যে কিস্তি মানে যাকে আপনি লোন দেন, সেই লোনের টাকাগুলো সে যে অনুসারে দেয়, ধরেন অনেক প্রতিষ্ঠান আছে 45 কিস্তি, 46 কিস্তি এরকম আছে আর কি। তো এরকম নেওয়া হয়। তো এরপর আপনার যে সমিতিগুলো থাকে প্রতিদিন ভিজিট করতে হয়। আপনার ধরেন বাড়ি বাড়ি যাওয়া লাগে অনেক প্রতিষ্ঠানের, বা অনেকে আছে একটা বাড়িতে বসে আশেপাশ থেকে যারা টাকা নিয়েছে তারা চলে আসে। তো সেই ক্ষেত্রে একটা এনজিও কর্মীর মূলত কাজ বলতে গেলে তার হচ্ছে কালেকশন করা, টাকাগুলো কালেকশন করা এবং পরবর্তী যাতে নতুন কাউকে ঋণ দেয়া যায় এরকম সদস্য নির্বাচন করা। এবং ধরেন কেউ 50,000 টাকা নিবে, তো সে আসবে অফিসে, জানাবে যে এরকম একটা সদস্য টাকা নিতে চায়। তো তখন হচ্ছে সেখানে ম্যানেজার থাকে, প্রতিটি আপনার এরিয়াতে একটা করে ম্যানেজার থাকে। তো সে তখন যাবে তাদের বাসায়। যেমন ধরেন আপনি 50,000 টাকা নেবেন, এখন দেখার তো লাগবে যে আপনার আর্নিং সোর্সটা কি। আপনি কি ধরেন 50,000 টাকায় আপনার 1250 টাকা কিস্তি আছে, তো আপনি কি সেটা চালাতে পারবেন না পারবেন না, সে বিষয়গুলো দেখে আসলে টাকাটা দেওয়া হয়। এবং প্রতি মাসে আমাদের একটা মিটিং হয়, সেখানে রিপোর্ট দেওয়া হয় যে আমি সারা মাস কি কাজ করলাম, প্রতিষ্ঠানের কতটুকু উন্নতি করলাম। এই হিসাবগুলো দেখে আমাদের বেতন, আমাদের বোনাস, এই সব কিছুই এই রিপোর্টের উপরে এটা নির্ভর করে। তো আসলে এই কাজগুলো যারা নতুন নিতে চাচ্ছেন বা এর সাথে অভিজ্ঞতা নেই, তারা হয়তো ভাবতে পারেন কাজটি খুবই ইজি, কিন্তু আসলে না, এটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ। কেননা প্রতিদিন নতুন নতুন কিছু এখান থেকে শেখা যায়, নতুন মানুষদের সাথে কথা হয়। আর বিশেষ করে পাবলিক ফাংশন নিয়ে যারা কাজ করেন তারা আমাদের বাস্তবতা, আমাদের দুনিয়াটাকে একটু নতুনভাবে চেনেন। ঠিক আছে, আপনারা যারা সাধারণ মানুষ যারা আছে, যারা ধরেন কর্পোরেট জব করে, তাদের একটা নির্দিষ্ট একটা বেজের ভিতরে কাজ করতে হয়। কিন্তু যারা পাবলিক ফাংশন নিয়ে কাজ করে তাদের আসলে তারা যে কত টাইপের মানুষ যে তারা চিনতে পারে, আসলে ভালো খারাপ সব দিকে আছে। তো এখান থেকে অনেক আপনার লাইফে অনেক অভিজ্ঞতা আর কি অর্জন করা যায়। তো আমার এই 365 দিনের জার্নিতে আমার এই কর্মক্ষেত্রের যে কিছু ঘটনা, প্রতিদিন আমার সাথে কি হয় এবং আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি মানে এখানে সার্ভাইভ করতেছি এই চাকরিটার ভিতরে, আপনাদের অবশ্যই কিছু কিছু বিষয় জানানোর চেষ্টা করব। যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো আমি ভাবছি কেমন আমার সারাদিনের যে জার্নিটা, আমি যে কিভাবে এই কাজটা কিভাবে করি, এর থেকে নতুন একজন আমার এই কাজটা দেখে, আমার ভিডিওটা দেখে শিখতে পারবে যে সেই প্ল্যাটফর্মে যাওয়া উচিত না তাকে অন্য কিছু করা উচিত। বা আর যদি কেউ এই প্ল্যাটফর্মে আসতে চায় তাহলে তাকে কিভাবে এই চাকরি ক্ষেত্রেটা শুরু করা উচিত। ইনশাল্লাহ আমি সেভাবে বিষয়বস্তু জানানোর চেষ্টা করব। আমার যতটুকু অভিজ্ঞতা, যদি আপনারা সাপোর্ট করেন আমি অবশ্যই পারবো। আজ হয়তোবা আমার এই ভিডিওটি একজন দেখছে, একজন দেখছে না। বিশেষ করে যারা অপরিচিত, যারা আমাকে চেনে না, তারাই হয়তোবা আমার ভিডিওগুলো দেখবে, কিন্তু যারা পরিচিত হয়তো তারা স্কিপ করে যাবে। কিন্তু সমস্যা নেই, আমার যতটুকু অভিজ্ঞতা যদি কারো কোনো একটু উপকারে আসে সেটাই আমার জন্য কিছু। আজকে এতটুকুই ছিল, কাল আবার দেখা হচ্ছে। গুড বাই।